মরে যাই, মরে যাই, ক্ষুধায় একেবারে মরে যাই। আজকাল বনে খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বনটা কি দিন দিন আহারহীন হয়ে পড়ছে নাকি? ক্ষুধায় আমার রাগটা আরো কেমন জানি বাড়ছে। খাবারের সন্ধানে সাপ বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছে। আর হঠাৎই সাপ গাছের ডালে বাসা দেখতে পায়, আর সাপ গাছ বেয়ে বেয়ে সেই বাসায় যায়। আরে, ওটা তো ঈগল দাদার বাসা। ঈগল দাদার বাসায় সাপটা কি করছে? সাপটা আবার কুমতলব নিয়ে ঈগল দাদার বাসায় যায়নি তো? সাপটাকে তো তাড়াতে হবে মনে হচ্ছে। বুঝতে পেরেছি, বদমাস সাপ ঈগল দাদা আর ইগলি দিদির ডিমের দিকে নজর দিয়েছে। যে করেই হোক ডিমটাকে রক্ষা করতে হবে। আহারে, বদমাইশ পাখি, কি অকাজটাই না করলি। আমি কত কষ্ট করে একটা ডিম খুঁজে বের করলাম, আর তুই কিনা আমাকে ডিমটা খেতে দিলি না। ধরতে পারলে তোর আর রক্ষে রাখবো না। ডিম খেতে না পেরে সাপ রাগে ফোঁস করতে থাকে, আর টুনি ঈগলের ডিম নিয়ে উড়ে চলে যায় আর ডিমটাকে নিরাপদে রাখার চিন্তা করতে থাকে। আর কালু কাক টুনির কাছে ঈগলের ডিম দেখে ভাবতে থাকে, এ কি কাণ্ড! এই বদমাস টুনি ঈগলের ডিম কোথায় পেল? টুনি কি কোনোভাবে এই ডিমটা চুরি করতে চাইছে নাকি? ব্যাপারটা তো ঈগল দাদাকে জানাতে হচ্ছে। ঈগল দাদা, ও ঈগল দাদা, শুনতে পাচ্ছ? ঈগল দাদা, দাঁড়াও, আমার কথাটা তো শুনে যাও। ঈগল দাদা! আরে কালু, তুই কি হয়েছে বলতো? তুই এভাবে পিছু ডাকছিস কেন? কি হয়নি সেটা বলো ঈগল দাদা। তুমি তো জানোই না, টুনির মতো ছোট্ট পাখি তোমার ডিম চুরি করে নিয়ে গেছে। বলিস কি? তোর কি মাথা খারাপ হয়েছে? টুনির মতো ছোট পাখি আমার ডিম চুরি করার সাহস করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? তবে তুমি তোমার বাসায় গিয়ে ডিমের খোঁজ করলেই বুঝতে পারবে। সেটাও কথা, তবে তুই চল আমার সাথে। এত বড় খবর দিলি, খবরটা মিথ্যে হলে তো তোর আমি 12টা বাজাবো। উফ, টনি যে ঈগল দাদার ডিম চুরি করেছে, এটা যদি একবার প্রমাণ করতে পারি, তবে তো ঈগল দাদার কাছ থেকে খুব বড়সড় বকশিশ পাওয়া যাবে। হায় হায় রে, কি সর্বনাশ হলো আমার! আমার ডিম কোথায়? আমি তো সকালেই ডিমটা রেখে বাইরে গিয়েছিলাম, তবে আমার ডিমটার কি হলো? ওগো, তুমি এসেছো? আমাদের যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের ডিমটা হারিয়ে গেছে। এবার বিশ্বাস হলো তো আমার কথা? দেখো, ডিম হারানোর শোকে বৌদি কাঁদছে, আর আমি নিজ চোখে দেখেছি টুনি তোমাদের ডিম চুরি করে নিয়ে গেছে। টুনির এত বড় সাহস! টুনি আমার ডিম চুরি করে? তবে টুনির তো রক্ষে রাখবো না। আমি যাচ্ছি টুনিকে ধরতে। তুমি কেঁদো না বউ, শান্ত হও। একা যেও না ঈগল দাদা, আমিও যাচ্ছি তোমার সাথে। ডিমটা তো উদ্ধার করলাম, কিন্তু এই ডিম আমি রাখবো কোথায়? আমার তো ভাঙাচোরা বাসা, ওই বাসায় ডিম রাখার উপযুক্ত নয়। তবে আমি এই ডিম রাখবো কোথায়? অনেক চিন্তা ভাবনা করে টুনি ডিমটা নিয়ে একটা গাছের নিচে বসে আর চিন্তা করতে থাকে কিভাবে ডিমটাকে নিরাপদে রাখবে। ঠিক তখনই ঈগল আর কালো উড়তে উড়তে সেখানে আসে, আর টুনির কাছে ডিম দেখে ঈগল রাগে গজগজ করতে থাকে। বদমাইশ টুনি, তোর এত বড় সাহস! তুই আমার ডিম চুরি করেছিস? আজ তো তোকে আমি শেষ করে ফেলবো। লাগছে ঈগল দাদা, দয়া করে তুমি আমার কথাটা শোনো। আমি তোমার ডিম চুরি করিনি। আমি তো সাপের কবল থেকে তোমার ডিমকে রক্ষা করার জন্যই নিয়ে এসেছি। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমার কথা। না না ঈগল দাদা, তুমি টুনির কথা বিশ্বাস করো না। এই টুনি তোমার ডিম চুরি করে ধরা পড়ায় এখন মিথ্যে গল্প বলছে। না কালু দাদা, আমি একদম মিথ্যে বলছি না, আর কোনো গল্পও বলছি না। আমার কথা বিশ্বাস করো দাদা, আমাকে আর ঠোকর দিও না। দয়া করো দাদা, দয়া করো। আরে, এটা সেই পাখিটা না
যে আমার মুখের সামন থেকে ডিম কেড়ে নিয়ে গিয়েছিল। এই সুযোগে আমিও পাখিটার 12টা বাজাবো। মারো মারো, আরো জোরে জোরে মারো। তুমি মারতে না পারলে তুমি ওকে আমার কাছে ছেড়ে দাও। তুমি আবার কে যে আমাদের মাঝখানে কথা বলছো? দেখতে পাচ্ছ না ঈগল দাদা টুনির বিচার করছে? আরে আমিও তোর বিচার চাই। জানো, অনেক কষ্টে আমি একটা ডিম খুঁজে বের করেছিলাম খাওয়ার জন্য। এই বদমাইশ পাখি আমার মুখের সামন থেকে ডিমটা ছিনিয়ে নিয়ে গেছে। শুনলে তো ঈগল দাদা এই সাপের কথা? এই সেই সাপ যে তোমার ডিম খেতে ধরেছিল, আর এই সেই সাপের কবল থেকে আমি তোমার ডিমটা রক্ষা করেছি। আর তুমি কিনা কালু দাদার কথা শুনে আমাকেই মারলে। কি এত বড় সাহস এই সাপের? আগে এই সাপের বিচার করব, তারপর কালুকে মিথ্যে বলার শাস্তি দিব। ওরে বাবারে, ছাড়ো ছাড়ো, আমার লাগছে। এই রে, বকশিসের আশায় টনিকে ফাঁসাতে গিয়েছিলাম, এখন তো নিজেই ফেসে গেলাম। কালু, ঈগল দাদার আক্রোশ থেকে বাঁচতে চাইলে পালা। এসব চিন্তা করে কালু কাক ফুরুত করে উড়ে চলে যায়। আর ঈগলের ঠোকর খেয়ে সাপও কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে যায়। আর ঈগল টুনির কাছে এসে খুবই অনুতপ্ত হয়। আমার ভুল হয়েছে টুনি, বদমাইশ কালুর কথায় আমি তোকে আঘাত করেছি, তুই আমায় ক্ষমা করে দে। বুঝতে পেরেছি দাদা, তবে সত্যি না জেনে কাউকে আক্রমণ করা উচিত নয়। যাই হোক, এই নাও তোমার ডিম। ডিম তো পেলাম, কিন্তু বদমাইশ কালু কোথায়? ধরতে পারলে ওকে মিথ্যে বলার জন্য চরম শাস্তি দিব। তবে আমি চলি টুনি। যেও না টুনি, দাঁড়াও, আমার কথা শুনে যাও। কে কে ডাকছে আমায়? কে কথা বলছে? আমি ডাকছি গো, আমি। এই যে তোমার পিছনের গাছ, আমি তোমাকে ডাকছি। হ্যাঁ, তুমি কথা বলছো? ও মা, তোমার তো দেখছি চোখ মুখও আছে। আমি কি সত্যি দেখছি নাকি আমার ভ্রম হচ্ছে? না, তুমি যা দেখছো সত্যি দেখছো। আসলে তোমার মহৎ কাজের জন্যই আমি তোমাকে আসল রূপটা দেখালাম। আসলে আমি একটা জাদুর গাছ। বহুকাল আগে ফুলপরি আমাকে এখানে রোপণ করেছে আর আদেশ দিয়েছে উপকারীদের যেন উপহার দেই। তাই নাকি? তবে পরি হঠাৎ তোমাকে এই বনে রোপণ করলো কেন? এই কাজটা ফুলপরির নেশা। ফুলপরি শুধু এই বনেই নয়, প্রত্যেক বনেই একটা করে এমন গাছ রোপণ করেছে। আর তোমার মতো যারা অন্যের উপকার করে তাদেরকে উপহার দিতে বলেছে। এবার আমি তোমাকে উপহারটা দিতে চাই। এ কথা বলতেই গাছের মধ্যে আলো প্রস্ফুটিত হয়, আর সেই গাছে একটা হীরের ফল তৈরি হয়। মুহূর্তেই সেই ফলটা টুনির সামনে পড়ে। ও মা গো, গাছের উপহার হীরের ফল! কি সুন্দর ফলটা! এই ফল তো অনেক মূল্যবান। হ্যাঁ টুনি, আর এটাই তোমার উদারতা আর অন্যের ডিম রক্ষা করার মতো ভালো কাজের উপহার। গাছের কথা শুনে টুনি খুশি মনে ফলটা নিয়ে চলে যায়। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। তাই লাভ ক্ষতির চিন্তা না করে ভালো কাজ করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।